সালাম আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা এখন আজকে নেক্সট ক্লাস করছি। দ্যাট মিনস এর গত ক্লাসে আমরা যে আলোচনাগুলো করেছিলাম, সেই আলোচনা সহ আমরা আজকে আপনাদেরকে নতুন কিছু শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আমরা যে কাজটা করব আ শেয়ার করছি। ধরুন আমরা গত ক্লাসে আ পড়েছিলাম হচ্ছে সাবজেক্ট। তো আপনারা যারা হচ্ছে সাবজেক্ট গুলো খুব ভালো করে রপ্ত করতে পেরেছেন, আমাদের যেই ফোরাম আছে, দ্যাট মিনস আমাদের যেই WhatsApp গ্রুপ, তারপর হচ্ছে মেসেঞ্জার গ্রুপ কিংবা আমাদের যেই ফোরামটা আছে, আমাদের ওয়েবসাইটে যেই ফোরাম আছে, সেইগুলোতে আপনি আপনার যতটুকু প্রগ্রেস করলেন, মানে আপনি যতটুকু উন্নত করলেন, মানে আপনি এই যে পড়াটা কিভাবে দিবেন? সরাসরি তো আমি আপনার পড়াটা নিতে পারছি না, তাই না? আপনারা কি করবেন? এগুলো রেকর্ড করে বা ভিডিও রেকর্ড হোক কিংবা হচ্ছে অডিও হোক, সেটা আপনি আমাদের WhatsApp নাম্বারে অফিসিয়াল যে WhatsApp টা আছে এটাতে পাঠাবেন এবং হচ্ছে ফোরামে সেন্ড করে দিবেন কিংবা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি নিজে এগুলো চেক করব ইনশাআল্লাহ। আপনাদেরকে ফিডব্যাক দিব। তো ভালো থাকবেন সবাই। আমরা শুরু করি ইনশাআল্লাহ। তো সাবজেক্ট এটা ১ম এ পড়া ছিল। আমি আশা করি আপনারা খুব ভালোভাবে শিখেছেন। যেখানে ছিল একদমে কয়েকবার বলা। যেমন খুব মানে আপনার একটা স্পিডে বলা। যেমন কেমন? আ I am you আমরা, you তুমি এ তোমরা দেইতারা, হি সে শিশি এটা somebody কোনো সামথিং কিছু এটা। তারপরে হচ্ছে বি কোথায় ব্যবহার হয়? যেমন হওয়া থাকা, অবস্থা এবং পরিচয় অর্থে ব্যবহৃত হয়। বি ভার্ব am is are was were will be এবং বি ভার্বের নেগেটিভ গুলো হচ্ছে am not is and aren't, wasn't won't won't be এবং গত ক্লাসে এটাও শেখা হয়েছিল whose কাটি, which কোনটি, what কি, where কোথায়, when কোথায়, how কিভাবে, why কেন, who কে, whom কাকে। অলরাইট। তো এই আমি বলেছিলাম ৬ নাম্বার এবং ৭ নাম্বার পেজটা ভালো করে পড়ার জন্য। আশা করি আপনারা পড়েছেন এবং আমি দেখব আপনারা পড়লেন কিনা। আ যাই হোক এখন আমি গত ক্লাসে বলেছিলাম এই ৬ নাম্বার এবং ৭ নাম্বার পেজে আমরা যে জিনিসগুলো শিখেছি, তো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এইগুলো দিয়েই কিন্তু সেন্টেন্স মেকিং করা শিখব। যেমন ধরেন এর আগেও আমরা বলেছিলাম যে আমরা যে এক্টিভিটি গুলো করি, যেমন হ্যাঁ বোধক বাক্য বানানো এবং না বোধক বাক্য বানানো। তো এই ২ ভাবে বাক্য কিভাবে আমরা তৈরি করব সেটা আমি আজকে দেখাবো আপনাদেরকে। যেমন ধরেন হ্যাঁ বোধক বাক্য এবং না বোধক বাক্য করার জন্য ১ম এ যেগুলো শিখেছিলাম আমরা আ সাবজেক্টস যেমন ধরেন I, we, you, they, he, she, it, somebody, something, তাই না? এখন আমরা জানি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই ৩ টা সময়কে কেন্দ্র করে আমরা কথা বলি বা কথা বলব। সাধারণত আমরা কথা বলি তাছাড়া। এখন যদি বলি যে, "আপনি কেমন আছেন?" যদি বলি, "আমি ভালো আছি।" অথবা আমি ক্লাসরুমে আছি, অথবা বললাম যে, "আমি একজন শিক্ষক, আমি একজন ছাত্র বা আমি একজন ব্লগার।" এই কথাগুলো যদি বলি অথবা আমি একজন IELTS এর ট্রেনার, যাই বলি না কেন পরিচয় যদি দেই, তো সেক্ষেত্রে আমি দেখেন I এর জন্মটাই হচ্ছে M এর জন্য বা M এর জন্ম হচ্ছে I এর জন্য। এভাবে বলি। অথবা যদি আমি আ আমি কড়া ভাষায় বলি যে সাবজেক্ট I তার সাথে মানে অক্সিলারি হিসেবে মানে গ্রামাটিক্যাল ব্যাপার যেটা থাকে আরকি, am হবে। নেগেটিভ হলে am not হবে। হ্যাঁ? সিম্পল হিসাব। তো এখন I am তার মানে হচ্ছে কি আমি হই। তো কি বললাম? আমি একজন শিক্ষক। তাহলে I am a teacher আমি একজন শিক্ষক। I'm a teacher আমি একজন শিক্ষক। আপনারা দেখবেন এখানে a, an এবং the এটা আছে। কখনো এটা the হবে, কখনো the হবে। মাথায় রাখবেন যেমন এই কথাটা কখন ব্যবহার হয়? যখন দেখবেন আমাদের কনসোনেন্ট সাউন্ড এর আগে মানে এটা উচ্চারণ হয় এবং আ অ্যান যেটা এটা ভাওয়েল সাউন্ড এর আগে হয় অ্যান। আর ভাওয়েল সাউন্ড এর আগে যেই কারণে অ্যান হলো মানে ভাওয়েল এর আগে হচ্ছে এইটা অ্যান হয়ে যায় ঠিক THE এটা কিন্তু দি উচ্চারণ হয়। যেমন দি এলিফ্যান্ট, হ্যাঁ? দি আমব্রেলা। আমব্রেলা বলতে গেলে হচ্ছে গিয়ে আমরা মানে ইউ দিয়ে উচ্চারণ করি। কেমন? কিন্তু আ উচ্চারণ যখন হবে তখন হচ্ছে কি দি আমব্রেলা। যাই হোক এই বিষয়ের উপরে কিন্তু আমাদের বিস্তারিত ক্লাস আছে। আপনারা ওই ক্লাসগুলো পাবেন ইনশাআল্লাহ। কোথায় বা কেন AND দ্যাট মিনস আমি বুঝাতে চাচ্ছি আ আর্টিকেল এর ব্যবহারটা আপনারা পাবেন। তো যাই হোক আমরা ক্লাস শুরু করি। আমাদের বিষয়গুলো ভালো করে বুঝেন। যেমন এখন এই যে I
আই হচ্ছে এটা প্রেজেন্টের জন্য বলবো আই এম। আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। তারপর যদি বলি আই এম ফাইন, আমি ভালো আছি। এবং আমি যদি বোঝাতে চাই আমার অবস্থান, তাহলে আই এম ইন ঢাকা, অথবা আই এম এট অফিস, আই এম ইন ক্লাসরুম, এটা বলতে পারবো আমি ক্লাসরুমে আছি। আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই তাহলে অ্যাম নট বলবো। আই এম নট, তাহলে আই এম নট আ টিচার। আই এম নট আ টিচার। আই এম নট আ টিচার, আমি একজন শিক্ষক নই। আই এম নট অ্যান ইউজার, অথবা সরি, আই এম নট আ ইউজার, অথবা আই এম নট অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন প্রকৌশলী নই। তো স্বাভাবিক হিসাব, আমি যদি বলি আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না, আমি না করতে পারবো। এরকম পরিচয়কে না করার জন্য অ্যাম নট। তারপর দেখেন, আমি যদি বলি আমি ভালো নেই, আই এম নট ফাইন। আমি যদি বলি যে আমি ঢাকায় নেই, আই এম নট ইন ঢাকা। তো এখন এটা যেমন করতে পারছি, এটা তো বর্তমানের জন্য। আমি যদি এটা আই কে, আমি যদি মানে যদি বলে আই মানে তো আমি, কেমন? আমি যদি বলি যে আমি ভালো ছিলাম বা আমি শিক্ষক ছিলাম, কিংবা আমি যদি বলি আমি শিক্ষক উম, ছিলাম না, বা আমি ভালো ছিলাম না, আমি ঢাকায় ছিলাম না, সেই ক্ষেত্রে আমরা ওয়াজ এবং ওয়াজেন্ট ব্যবহার করবো। যেমন ধরেন, আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজেন্ট আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না। তদ্রূপ আমরা যদি এটাকে ভবিষ্যৎ করি, দ্যাট মিনস উইল বি ব্যবহার করি, আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। না করলে আই ওন্ট বি আ টিচার, আমি একজন শিক্ষক হব না। তারপরে আমরা যদি এটাকে মানে আমাদের ধরুন অবস্থার কথা বলি, আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম। আই ওয়াজন্ট ফাইন, আমি ভালো ছিলাম না। আই উইল বি ফাইন, আমি ভালো হব। আই ওন্ট বি ফাইন, আমি ভালো হব না। এভাবে করতে পারছি। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরপরে আমরা যেমন ধরেন উই, ইউ, ইউ, দে, এদের সাথে আবার আপনারা দেখবেন যেমন এটা প্রেজেন্টের জন্য আর, আবার এটা বর্তমান সময়ে যদি আমরা না করি তাহলে হবে আন্ট। তার মানে উই আর, ইউ আর এবং দে আর, এটা হচ্ছে নেগেটিভে আন্ট। সহজ ভাষায় একটু ভালো করে বুঝেন। এবং এগুলোর অতীত যদি আমরা করি তাহলে ওয়ার ব্যবহার করব, এবং নেগেটিভে হচ্ছে ওয়ান্ট। এবং উইল বি যেটা পজিটিভ, এবং নেগেটিভে ওন্ট বি, এটা ঠিকই থাকবে ভবিষ্যতের জন্য। তো এখন কেমন হচ্ছে, যেমন ধরেন উই আর স্টুডেন্টস, উই মানে বেশি, এই মানে সাবজেক্টটা বেশি বোঝায়, প্লুরাল। আর এই জন্যই আমরা ব্যবহার করব টিচার্স অথবা স্টুডেন্টস। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। উই আর্ন স্টুডেন্টস, আমরা ছাত্র না। কেমন, আমি একটু এটা দিয়ে বোল্ড করে দেখাচ্ছি। উই আর, হ্যাঁ, টিচার্স, আমরা শিক্ষক। উই আর্ন টিচার্স, আমরা শিক্ষক না। উই আর ফাইন, আমরা ভালো আছি। উই আর্নট ফাইন, আমরা ভালো নেই। উই আর ইন ঢাকা, আমরা ঢাকাতে আছি। উই আর নট ইন ঢাকা, আমরা ঢাকাতে নেই। তো এই ব্যাপারটা হলো গিয়ে আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি। এখন উই আর আ স্টুডেন্ট, আপনি ইউ যখন বলবো ইউ আর, যদি আমরা এটাকে সিঙ্গেল বুঝাই, যেমন ধরেন ইউ কিন্তু তুমি হয়, আবার ইউ দিয়ে কিন্তু হচ্ছে তোমরা বা আপনারা হয়। যখন আমি তুমি বুঝাবো তখন আমরা এটাকে সিঙ্গুলার হিসেবে, যেহেতু এটা একা, আমরা ব্যবহার করব। যেমন ধরেন ইউ আর আ টিচার, আপনি একজন শিক্ষক। ইউ আর আ স্টুডেন্ট, আপনি একজন ছাত্র। এরকমটা হচ্ছে। এরপরে যদি বলি ইউ আর স্টুডেন্টস, ইউ আর স্টুডেন্টস, এখানে কিন্তু ব্যবহার করিনি। ইউ আর স্টুডেন্টস, আপনারা ছাত্র। ইউ আর টিচার্স, আপনারা শিক্ষক। এবার যদি বলেন ইউ আর ফাইন, আপনি ভালো আছেন বা আপনারা ভালো আছেন। এইভাবে আমরা হচ্ছে গিয়ে নেগেটিভ করব আর্ন ব্যবহার করে, এবং অতীত করব ওয়ার ব্যবহার করবে, ওয়ান ব্যবহার করব। এটা তাদের সাথে এরকম হবে। যেমন ধরেন যে সাবজেক্ট গুলো আছে, যেভাবে এই ছকটা আছে, ভালো করে এটা রপ্ত করবেন, কেমন? এবং বারবার পড়বেন। এই ছকটা দিয়ে বা এই স্ট্রাকচার দিয়ে আপনারা নিজেরা সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন। এভাবে করবেন, ইনশাল্লাহ আপনারা স্টেপ বাই স্টেপ সফল হবেন। তারপর ধরেন দেই দিয়ে যদি বলি, একই রকম, দে আর স্টুডেন্টস, তারা, হ্যাঁ, ছাত্র। দে আর্ন স্টুডেন্টস, তারা ছাত্র না। দে ওয়ার ফাইন, তারা ভালো ছিল। দে ওয়াইন ফাইন, তারা ভালো ছিল না। দে উইল বি ফাইন, তারা ভালো হবে। দে ওন্ট বি ফাইন, তারা ভালো হবে না। তারপর ধরেন হি শি ইট সামবডি সামথিং, একই রকম। আর আমরা জানি সামবডি মানে হচ্ছে যত ধরনের আপনার ব্যক্তি আছে, ব্যক্তি বোঝায়, তাদেরকে সামবাদির মধ্যে পড়ে। আর সামথিং হচ্ছে কোনো কিছু, ফোন, ল্যাপটপ, আপনার ধরেন কোনো ডিভাইস, ফ্যান, লাইট, এসি, এগুলো। তো যাই হোক,
যেমন এদের সাথে বর্তমানে ইজ হবে, নেগেটিভে বর্তমান সময়ের জন্য ইজেন্ট হবে, এবং অতীতের জন্য ওয়াজ হবে এবং ওয়াজেন্ট হবে। আর ভবিষ্যৎ তো একটাই, আমরা শ্যাল ব্যবহার করি না বা করব না, দরকার নেই এখন। তো এখন দেখেন, যেমন হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। নেগেটিভ করলে হি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। অতীত করলে হি ওয়াজ আ স্টুডেন্ট, যদি অতীতে নেগেটিভ করি হি ওয়াজন্ট আ স্টুডেন্ট, সে ছাত্র ছিল না। হি উইল বি আ স্টুডেন্ট, সে একজন ছাত্র হবে। হি ওন্ট বি আ স্টুডেন্ট, সে একজন ছাত্র হবে না। তো এইভাবে আমরা করতে পারছি কি, যেমন ধরেন হি ইজ ফাইন, সে ভালো আছে। হি ইজ এন্ড ফাইন, সে ভালো নেই। হি ওয়াজ ফাইন, সে ভালো ছিল। হি ওয়াজ এন্ড ফাইন, সে ভালো ছিল না। হি উইল বি ফাইন, সে ভালো হবে। হি ওন্ট বি ফাইন, সে ভালো হবে না। মানে আমি আশা করি বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে আমি যদি অবস্থান নিয়ে বলি তো সেমই হবে। যেমন ধরেন হি অথবা শি ইজ ইন ঢাকা, সে ঢাকায় আছে। শি ইজ ইন ঢাকা, সে ঢাকায় নেই। অথবা হি ইজ ইন ঢাকা, যেটাই বলি আমরা বলতে পারবো। ওয়াজ দিয়ে বললে হি ওয়াজ ইন ঢাকা, সে ঢাকায় ছিল। হি ওয়াজন্ট ইন ঢাকা, সে ঢাকায় ছিল না। হি উইল বি ইন ঢাকা, সে ঢাকায় থাকবে। হি ওন্ট বি ইন ঢাকা, সে ঢাকায় থাকবে না। তো এখন এটা আরো বেশি ক্লিয়ার করার জন্য, ভালো করার জন্য, নিজেদেরকে আরো বেশি ইংলিশে প্রফিসিয়েন্সি ডেভেলপ করার জন্য এই উদাহরণগুলো পড়বেন। প্রত্যেকটা উদাহরণ ভালো করে পড়বেন। আমি একটা উদাহরণ দেখাই দিচ্ছি। যেমন ধরেন, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি ছাত্র না। মানে এই স্ট্রাকচারটা যেভাবে হয়েছে, আপনারা এই স্ট্রাকচার থেকেই কিন্তু পড়তেছি। কেমন? যেমন আই ওয়াজন্ট আ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম। সরি, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম। আই ওয়াজন্ট আ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম না। আই উইল বি আ স্টুডেন্ট, আমি ছাত্র হব। আই ওন্ট বি আ স্টুডেন্ট, আমি ছাত্র হব না। এটা হচ্ছে শুধু প্রেজেন্ট এর জন্য। পাস্ট এর জন্য কি করবেন? সরি, এটা প্রেজেন্ট এর জন্য, পাস্ট এর জন্য ওয়াজটা ব্যবহার করব। এখানে মজার বিষয় হচ্ছে, আপনি যেটা আমি আপনাকে এখন বুঝালাম বা পড়ালাম, এর উপরেই ভিত্তি করে কিন্তু পুরো যে উদাহরণগুলো আছে সবগুলো দেয়া আছে। এইভাবে যেমন ধরেন আমি এটা শুধুমাত্র স্টুডেন্ট নিয়ে বলেছিলাম প্রেজেন্টে। এখন আপনি ইচ্ছে করলে স্টুডেন্টের জন্য আপনি পাস্ট দিয়ে বলতে পারবেন। এটা আবার ফিউচার করতে পারবেন। কেমন? তো আপনি যেটা করবেন একটু চেঞ্জ করবেন। যেমন ধরেন, আই এম ফাইন, আমি ভালো আছি। আই এম নট ফাইন, আমি ভালো নেই। তো এইভাবে করবেন। আবার দেখেন, আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম। আই ওয়াজন্ট ফাইন, আমি ভালো ছিলাম না। এরকম করে বলবেন। যেমন ধরেন আমি ২ টা ২ টা করে দিয়েছি। যেমন ধরেন, আই এম আ স্টুডেন্ট, আমি ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, ছাত্র না। আই ওয়াজ আ স্টুডেন্ট, ছাত্র ছিলাম। আই ওয়াজন্ট আ স্টুডেন্ট, ছাত্র ছিলাম না। আই উইল বি আ স্টুডেন্ট, ছাত্র হব। আই ওন্ট বি আ স্টুডেন্ট, আমি ছাত্র হব না। ব্যাপারটা লক্ষ্য করেন যে এখানে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার আছে। মানে এটা হচ্ছে ছাত্র দিয়ে। আপনি ভালো আছেন বা হচ্ছে ভালো ছিলেন, ভালো থাকবেন, এটা দিয়ে বলবেন। আপনি এখন কোথায় আছেন? মানে এই বিষয়টা বলবেন আরকি, যে অবস্থান যে বিষয়টা থাকে। যেমন ধরেন, আ অবস্থানের ক্ষেত্রে আপনারা এক কথায় যেটা করবেন, আমি আপনাদের সহজে বুঝাই। যে এই জায়গাগুলো আপনারা নিজের মতো করে চেঞ্জ করবেন। সোজা সাপটা হিসেবে, হ্যাঁ? এত কষ্ট করে কি বুঝাবো? আপনারা এত দুর্বল না যে বুঝবেন না। আশা করি মানে মনটা চায় একদম জীবন দিয়ে আপনাদের বুঝায় দেই। কিন্তু আসলে একটু আপনাদের সহযোগিতা করতে হবে এই জায়গাটাতে। মানে আপনারা ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন এবং একই কথা বারবার শুনবেন। এবং এই ভিডিওটা বারবার দেখবেন। হয়তোবা ১০ মিনিট ১৫ মিনিট হবে একটা ভিডিও। তো ক্লাস করলে তো আপনাকে ১.৫ ঘন্টা ২ ঘন্টা করে আমি ক্লাস করাতাম। তো সেক্ষেত্রে একটা ভিডিও যদি আপনার ১৫ মিনিট করে হয় বা ১০ মিনিটের কোনো ভিডিও হয়, সেটা আপনি ৩ বার বা ৪ বার দেখবেন। ঠিক আছে? তাহলে আপনি শিখতে পারবেন। এবং হচ্ছে যেমন উই দিয়ে পড়বেন এবং they দিয়ে পড়বেন। এই একইভাবে এগুলো সব ভালোভাবে পড়বেন। তো এভাবে আপনি আবার কি করবেন? ইউ দিয়ে, যেটা আবার সিঙ্গেল, আবার হচ্ছে ইউ মানে তোমরা, আপনারা, তারা বা তোরা এরকম হবে। সরি, তারা হলে তো they। আমি এখানে দেখেন একটা they যেই বিষয়টা ছিল, মানে আমরা এবং তারা। এইগুলোর সাথে যেটা হয় আপনি দেখবেন, যেমন we are students, আবার they are students। এইজন্য আমি we এবং they এটা একসাথে রাখলাম। তারপরে ইউ, এটা পরিবর্তন হয়। আমি ওই সময় বলেছিলাম যে, "ইউ আর আ স্টুডেন্ট", তুমি একজন ছাত্র বা তুমি ছাত্র। একজন না বললেও সমস্যা নেই। এখানে আবার ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র। বুঝতে পারছেন বিষয়টা? উদাহরণগুলো ভালো করে পড়বেন, একদম আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর এটা তো মূলত ছিল হচ্ছে আ আপনি কিভাবে পজিটিভ এবং নেগেটিভ করবেন। আমরা নেক্সট ক্লাসে শিখব। এগুলো সবগুলো শিখবেন। দেখেন, এগুলো সবগুলো শিখবেন। কোন কথা নেই। খুব ভালো করে শিখবেন। যেহেতু কোর্সটা কিনেছেন, হয়তো খুবই চিপ রেটে পেয়েছেন বা যেভাবেই পান, হয়তোবা আপনার খুব কষ্টের টাকা দিয়ে কিনেছেন। মানে আপনি যেভাবে হয়তোবা শখ করে কিনেছেন। তবে আমি মনে করি আমার খুবই ভালো লাগবে, আমি সফল হব যদি আপনি এই কোর্সটা করে ইংলিশ অনর্গল কথা বলে একটা রিভিউ দেন যে, "স্যার, আমার উপকার হয়েছে।" আর যদি বলেন, "না স্যার, আপনাকে আরো ডেভেলপ করতে হবে। আপনার এই জিনিসগুলো মনে হয় আরো ভালো করা উচিত।" তাহলে আমি
খুবই খুশি হব। একদম আমি খুবই খুশি হব। আমি নিজে চাই ভালো শিক্ষক হওয়ার জন্য এবং ভালো শিক্ষক, ভালো প্রশিক্ষককে আপনাদেরকে শেখানোর জন্য। তো যাই হোক, এগুলো সবই ছিল পজিটিভ আর নেগেটিভ এর বিষয়গুলো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এর উপরে। কেমন? আমরা নেক্সট ক্লাসে শিখব কিভাবে প্রশ্ন বানাতে হয়। মানে এবং সেই প্রশ্নগুলো কিভাবে বানাবো সেই জিনিসগুলোর উপরে ক্লাস থাকবে ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ক্লাস এই পর্যন্তই এবং এটা ভালোভাবে আবারও বলছি একই ক্লাস কয়েকবার করে দেখবেন। তো আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।